বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে, আর আমি অনেক ভালো আছি। তো সকালের কাজকর্ম এখনও কিছুই সারিনি, সেগুলো সেরে নেব। আর আজকে শনিবারের সকাল, তো এখন থেকে আমরা ব্লগটা শুরু করছি। তো তার আগে তোমাদের একটা জিনিস দেখাবো। এখানে দেখো কয়েকটা গাছ রয়েছে, সব ফুলে ফুলে ভরে গেছে। আম গাছগুলো তো কি সুন্দর হয়েছে দেখো। যে কটা আম গাছ, সব কটা গাছেই সুন্দর বলে ফুলও বলে, তো সবটাই দেখো ফুলে ভরে গেছে। আর এইখানে দেখো একটা কি সুন্দর একটা জিনিস, এইটা কিন্তু আমের ফুল, আর এইখানে দেখো আর এক রকমের ফুল গাছ। এটা তো মনে হচ্ছে না যে আম গাছের মধ্যে আর রকম কিছু একটা ফুল হয়েছে, যেন দুই দিকে দুটো ডালে দুই রকম ফুল একই গাছের মধ্যে। দেখো দেখো ফুলগুলো একটু অন্যরকম, আর আমের বলবা ফুলটা এই দেখো এরকম। তো পাশাপাশি বলতে পারো, তো এমনই দেখাচ্ছে, মনে হচ্ছে যেন একটা গাছের মধ্যে থেকে দুটো ডাল দুদিকে হয়ে দুরকম হয়ে রয়েছে। তো এগুলো কি জানো বন্ধুরা, এগুলো হলো তেজপাতা গাছ। তো তেজপাতা গাছেরও ফুল হয়েছে, দেখো কি সুন্দর। এই সময়ে এই গাছের ফুলগুলো মনে হয় আমি কখনো দেখিনি, এই প্রথম ফার্স্ট দেখছি। তো তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো আমার কটা হাঁস রয়েছে, এই যে দেখো ওরা খাচ্ছে, খেতে দিয়েছি। কলতলায় আজকে অনেকগুলো বাসন হয়েছে, ওগুলো মেজে নেবো। আর এদিকে উঠোনও ঝাড় দিয়ে নিই, দেখো গোবর জল দিয়ে ছিটিয়ে রেখেছে, এগুলো শুকিয়ে গেছে, ঝাড় দিয়ে নেবো। সকালের কাজকর্ম সারতে একটু দেরি হয়ে গেল, এই জন্য দুবারের ভাতটা আমি একবারে বসিয়ে দিয়েছি। এদিকে হাঁড়িতে ভাত, ওইদিকে কড়াইতে বেগুন ভাজা হয়ে গেছে। এদিকে এই সবজিগুলো কেটে নিয়েছি, ঘরে ছিল লম্বা লম্বা করে একই সাইজের করে কেটে নিয়েছি। দেখো কি সুন্দর দেখাচ্ছে। আর এখনো বাজার আসেনি, বাজার আসলে আর একটা তরকারি করতে হবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপর উঠে মনে হলো যে একটু মাঠের দিকে ঘুরে আসি। আস্তে আস্তে মাঠের দিকে চলে এলাম। তো দেখো কি সুন্দর দেখাচ্ছে মাঠটা। ওই যে দেখো কত দূরে, দেখো পুরো সবুজে সবুজে ভরে রয়েছে মাঠটা, দেখেছো কি সুন্দর পরিবেশ, কত সুন্দর দেখাচ্ছে। আর এর মধ্যে মাঠে দেখো এখনো লোক রয়েছে, ওরা সব জমিতে সার দিচ্ছে। তো ধান গাছগুলো দেখো একই সমানে হয়েছে, সব মাঠটা ভরে ওই রকম একই রকম ধান গাছ। এই মাঠটা না বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম রূপ নেয়। এখন এই ধানের সময়, তো ধান গাছগুলো এখনো ছোট ছোট, এরপরে ধান গাছগুলো যখন বড় হবে, ধান হবে, তখন একরকম দেখাবে। তারপর যখন ধান গাছগুলো কেটে নেওয়া হবে, তখন একরকম দেখাবে। তো বিভিন্ন সময়ে বিভিন্ন মানে ঋতুতে বিভিন্ন রকম রূপ নেয় এই মাঠটা। তো সেগুলো তো সেই সময়ে সময়ে সেই রূপগুলো তো তোমাদেরকে দেখাবোই, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর এখানে একটু হালকা রোদ্দুরও আছে, হালকা হালকা শীত, এরকম হালকা হালকা মিষ্টি রোদ্দুর, তো খুব ভালোই লাগছে। একটু আবার দক্ষিণী হাওয়া বইছে, তো ভালোই লাগছে। দেখো আবার একটা বগ, খুব সুন্দর। এই যে দেখো এখানে আবার কলা গাছ রয়েছে কয়েকটা, কলা গাছে আবার কলা হয়েছে। এটা হলো একটা ঘেরি,
ঘেরির পাড় এটা। এর মধ্যে আবার এখানেও ধান হয়েছে, আর ঘেরিটার ওই দিকটায় জল রয়েছে, ওইখানে মাছগুলো আছে। এর মধ্যেও মাছ থাকে, এখন জল শুকিয়ে গেছে এই দিকটা, ওই জন্য ধান গাছ হয়েছে লাগানো। আর ওই দিকটায় একটু ডোবা, ওইখানে জল আছে, তো ওখানেই মাছ আছে। যখন বর্ষার সময় এগুলো সব জলে ভরে যাবে, কখনোই এই ভেড়িটা একদম এ সাইড ওর সাইড বরাবর হয়ে যায় জলে বর্ষায়। দেখো কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একটা আলাদা রকম রূপ নেয়। ওই লোকটার কাছে আবার একটা বস্তা রয়েছে, সার দিচ্ছে। ওখানে আরেকজনও আছে। এবার মাঠটার মাঝে ওই যে গাছপালাগুলো রয়েছে, ওটা একটা ঘেরি। এখানে দেখো এগুলো ভেন্ডি গাছ হয়েছে, এখনো ছোট ছোট ভেন্ডিগুলো। এদিকে দেখো এই সর্ষে গাছগুলো, সর্ষে পেকে গেছে, কাটতে হবে কিছুদিনের মধ্যে এগুলো। তো চলো অনেক ঘুরলাম, এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ির দিকেও কিছু কাজকর্ম রয়েছে। এই দেখো বন্ধুরা, এখানে গরম গরম খিচুড়ি রয়েছে। আমাদের পাশের বাড়িতে একটা নিমন্ত্রণ ছিল খিচুড়ির, তো সেখান থেকে আমি মেয়ের জন্য একটু নিয়ে এসেছি। আমার মেয়ে ঘুমাচ্ছে, এই যে দেখো রাতের খাবার। তো রাত এখন 9টা বাজে, 9টার একটু বেশি হয়েছে মনে হচ্ছে। তো ওকে ডাকবো, ডেকে খাইয়ে দেবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।